হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। তো এই যে আজকে আপনাদের ভালোবাসা দিয়ে আবার শুরু করতে যাচ্ছি নতুন একটা ছোট্ট রেসিপি। তো রেসিপিটা হচ্ছে যে দেখে নিন, চলেন। আমি আজকে নিয়ে এসেছি হচ্ছে যে তালের খিসা। তালের খিসাটা আমি কিভাবে হচ্ছে যে তৈরি করব সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো হচ্ছে যে তালের খিসা তৈরির জন্য তো অবশ্যই তালের রসটা লাগবেই। আর তালের রসটা হচ্ছে যে যখন আমি বের করেছি সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি, ওটা আমি কিন্তু ভিডিওতে আনিনি। তো হচ্ছে যে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে যে আমার প্রায় একটা তাল ঘষে আমার এই রসটা বের হয়েছে। তো এই রসটা আমি হচ্ছে যে নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে যে চিনি গুঁড়া চালের হচ্ছে যে যেই চিনি গুঁড়া চালটা আছে সেটা আমি আধা ভাঙা করে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি ভাঙিনি, আবার কিন্তু হচ্ছে যে গুঁড়ো করিনি, এটা আমি আধা ভাঙা করে এখানে দিয়ে দিলাম হচ্ছে যে তালের রসটার সাথে। তালের রসটা মানে সেদ্ধ করব, ওটার সাথে সাথে এই হচ্ছে যে আধা ভাঙা যে চালটা এটা হচ্ছে যে সেদ্ধ হয়ে যাবে। তো এই আধা ভাঙা চালটা দেওয়ার কারণ যে এটা আসলে একটা খিসাটাতে হচ্ছে যে একটা পায়েস পায়েস মানে একটা হচ্ছে যে দানা দানা একটা ভাব থাকবে। আর হচ্ছে যে খিসাটার আসলে স্বাদটা আরও এটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো হচ্ছে যে এখানে কিন্তু আমি এখন এই চালের যে গুঁড়োটা এটা হচ্ছে যে আমি পুরোপুরি তালের রসটা দিয়ে হচ্ছে যে সেদ্ধ করে নেব। তো এটা কিন্তু ভালো করে আপনাকে হচ্ছে যে মিডিয়াম লো আঁচে হচ্ছে যে রাখতে হবে এবং হচ্ছে ধীরে ধীরে সিদ্ধ করতে হবে। আর এটা সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই এটা হচ্ছে যে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে যে নাড়াচাড়া যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু এটা দেখা গেল যে নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু তালের হচ্ছে যে ইয়েটা মানে তালের হচ্ছে যে এই খিসাটার একবারে হচ্ছে যে মানে অন্যরকম একটা স্মেল হয়ে যাবে, তখন কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে কিন্তু আমার অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল। তো আমি দেখলাম যে হচ্ছে ঘনত্বের কারণে এটা সিদ্ধ হতে আরেকটু সময় আমার লাগবে, যার জন্য আমি একটু হচ্ছে যে গরম পানি এখানে হচ্ছে যে ব্যবহার করে নিলাম। আপনারা হচ্ছে যে চাইলে গরম পানি বা ঠান্ডা পানি দুটোই হচ্ছে যে ব্যবহার করতে পারেন, তবে গরম পানিটা ব্যবহার করলে বেশি ভালো হয়। এখানে কিন্তু আমি হচ্ছে যে গরম পানিটা অ্যাড করে নিলাম। আর এটা হচ্ছে যে গরম পানিটা অ্যাড করে এটা আমি আসলে গরম পানিটা অ্যাড করে এটাকে আসলে ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার এটা সিদ্ধ হয়েও গিয়েছে। এখন কিন্তু আমি এখানে যেই হচ্ছে যে দুধটা দিয়ে দিলাম, এটা কিন্তু আমি 1 কেজি দুধকে 1 পোয়া পরিমাণ হচ্ছে যে করে নিয়েছিলাম। তো 1 কেজি দুধকে 1 পোয়া পরিমাণ করে নিয়েছি, কারণ হচ্ছে এটা টেস্টটা আসলে অনেক বেশি হওয়ার জন্য। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে দুধটাকে কমিয়ে যতটা আনা যায়, হ্যাঁ 1 কেজি দুধ হোক বা 1.5 কেজি দুধ হোক, কমিয়ে যতটা এনে এটাকে হচ্ছে যে একেবারে আঠা আঠা দুধের মানে করা যায়। তো হচ্ছে যে ওই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা স্বাদটা অনেক ভালো হবে। আর আপনি যদি পাতলা দুধটা দেন, যে দুধ গরম করলাম, গরম করে দিয়ে দিলাম, তো কিন্তু ওইটাতে কিন্তু আসলে সেই পারফেক্ট স্বাদটা কিন্তু আসবে না খিসার। তো এখানে হচ্ছে যে আমি 1 কেজি দুধকে 1 পোয়া পরিমাণ করে নিয়েছিলাম। তো হচ্ছে যে 1 পোয়া পরিমাণটা দুধে আর সরে হচ্ছে যে দেখেন আমার মিশে গেছে। তো দুধ আর সর এখানে অনেক পরিমাণে সর ছিল, প্লাস হচ্ছে যে দুধটা তো অনেক ঘন ছিল। এই ঘন দুধটাকে আমি এখানে হচ্ছে যে মিশিয়ে নিলাম খিসাটার সাথে। আর হচ্ছে চালগুলো তো আধা ভাঙ্গা ছিল, তো সেই সাথে আমি বেশ অনেকক্ষণ ধরেই হচ্ছে জাল দিয়েছি। তো জাল দেওয়ার কারণে কিন্তু আমার চালটাও পুরোপুরি হচ্ছে যে সেদ্ধ হয়ে গিয়েছে। আর হচ্ছে যে এখন হচ্ছে যে এটা ভালো করে হচ্ছে যে আপনাকে নাড়তেই থাকতে হবে, কারণ হচ্ছে যে যদি না নাড়েন তাহলে নিচ থেকে লেগে গেলে কিন্তু এটা আর খাওয়া যাবে না, এটার গন্ধটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছে যে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি আমি নারকেল। হ্যাঁ, তালের রস তো আসলে নারকেল ছাড়া ভাবাই যায় না। আপনি হচ্ছে যে তালের রসের পিঠাই করেন আর যাই করেন না কেন, নারকেলটা দিলে কিন্তু এটা স্বাদটা আরও 3 গুণ বেড়ে যায়। তো হচ্ছে যে এই পর্যায়ে দিয়ে দিলাম কিন্তু আমি নারকেল। আর নারকেলটা দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে যে খুব বেশি এটাকে সেদ্ধ করব না, কারণ নারকেল তো এমনিই খাওয়া যায়, এটা যে সেদ্ধ করতে হবে এরকম কোনো কথা না। তারপরেও হচ্ছে যে নারকেলটা দেওয়ার পরে যেন আমার হচ্ছে যে খিসাটা নষ্ট না হয়ে যায়, সেজন্য আমি কিছুক্ষণ তো জাল করবই, কারণ একসাথে যখন একটা জিনিস দেওয়া হয়ে যায় তখন এটাকে কিছুক্ষণ জাল করে নিলে আর নষ্ট হওয়ার ভয় থাকে না। আর তালের রস দেখবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু গন্ধ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে নারকেল দেন বা যেটাই আপনি তালের রসের সাথে যুক্ত করেন না কেন, অবশ্যই একটু হচ্ছে 5 মিনিট 7 মিনিট জাল দিয়ে
জাল দিয়ে এটাকে একটু হচ্ছে যে বগলম তোলার। হ্যাঁ, এটা আমার বগলম উঠে গেছে আর এটা কিন্তু আমার সেদ্ধ মানে পুরোপুরি হয়েই গিয়েছে। তো এখন এটা আমি সার্ভিং বলে সার্ভ করে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।